আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে কিছু মানুষ অবশ্যই এমন আছেন যারা ইসলামের ইতিহাসে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মতো মানুষের ভূমিকাকে খুব ভালোভাবে জেনে থাকেন, কিন্তু সেখানে আবার বেশিরভাগ মানুষের সংখ্যায় এমন আছে যারা এই মহান হিরোর ব্যক্তিত্বের সম্বন্ধে জানেন না। আর তার সবচেয়ে বড় কারণ এটি হলো যে আজকের বর্তমান সময়ে আমাদের প্রজন্ম তাদের হিরো আয়রনম্যান, সুপারম্যান এবং ব্যাটম্যানের মতো বড় বড় নকল ক্যারেক্টারকে বানিয়ে নিয়েছে, আসলে যাদের এই পৃথিবীতে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। যদিও আমরা নিজের তারিখের সেই বড় চরিত্রকে ভুলে গিয়েছি, যার পরিবর্তে মুসলমানরা আজ এই পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছে। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, যেটিকে আমরা বাইতুল মুকাদ্দাসের নাম অনুসারে জেনে থাকি, এই পৃথিবীতে একমাত্র এমন স্থান যে স্থানকে তিন ধর্মে বিশ্বাসী মানুষরাই নিজের নিজের অধিকার চালিয়ে থাকে। মানে মসজিদে আকসা একটি এমন স্থান যেখানে ঈসাই ধর্মেও অনেক গুরুত্ব রেখে থাকে, সেখানে আবার দ্বিতীয় দিকে ইহুদিরাও অনেক গুরুত্ব দিয়ে থাকে, আবার তৃতীয় দিকে ইসলামকে মেনে চলা ব্যক্তিরাও এটিকে নিজের মনে করে থাকে। আর তো আর সেই সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে ইসলামের হৃদয়ও মনে করা হয়ে থাকে। সেটির কারণ এটি যে বাইতুল মুকাদ্দাসকে কিবলাই আউয়াল মনে করা হয়, মানে কাবার প্রথমে তার দিকে মুখ করে নামাজ আদায় করা হতো। আর এটি কারণ যে ইসলামে বাইতুল মুকাদ্দাসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে ইসলামে কাবার পর যদি কোনো ইমারতকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে তাহলে সেটি হলো বাইতুল মুকাদ্দাস। কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের সঙ্গে তিন মযহাবের বিশ্বাস জুড়ে থাকার কারণে সেই প্রথম থেকেই মুসলিম, ইহুদি এবং ঈসাইদের মধ্যে নিজের নিজের অধিকার জানানোর জন্য যুদ্ধ হয়ে আসছে। এটি কখনো ইহুদিদের হাতে ছিল, কখনো ঈসাইদের হাতে ছিল, তো কখনো আবার মুসলিমদের হাতেও এসেছে। কিন্তু আফসোস, আজ বর্তমান সময়ে এটি মুসলিমদের হাত থেকে মোটামুটি বেরিয়ে যেতে চলেছে, আর যেটিকে আমরা ভালো করে বুঝতে পারছি। তো আজকের এই ভিডিওতে আমরা এক এমন বীর বাহাদুর মুজাহিদের সম্বন্ধে জানাবো যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করেছিলেন, আর সেই ব্যক্তিকে সম্পূর্ণ পৃথিবীর মানুষ সুলতান সালাহুদ্দিন আইয়ুবের নাম অনুসারে জেনে থাকেন। এখানে সবচেয়ে আশ্চর্য কথা হলো এটি যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবকে যতটা সম্মানের চোখে একজন মুসলিম দেখে থাকেন, ঠিক ততটাই সম্মানের চোখে অন্য মযহাবের মানুষরাও, মানে বিশেষ করে ঈসাই ধর্মের মানুষরাও দেখে থাকেন। যদি আমরা এটি জানি যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে ঈসাইদের কাছ থেকে বিজয় করেছিলেন, মানে ঈসাইদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত এমন কোন কারণ রয়েছে যার কারণে ঈসাইরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে সম্মানের চোখে দেখে থাকেন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমন খুব সুন্দর সুন্দর ভিডিওকে আরও দেখার জন্য। আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলিকে লাইক করবেন, যাতে করে এমন খুব সুন্দর ঐতিহাসিক এবং নলেজেবল ভিডিওগুলিকে আমরা এরপর আরও প্রতিনিয়ত রাখতে পারি। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের জন্ম 1138 খ্রিস্টাব্দে হয়েছিল, আর তার সম্পূর্ণ নাম ছিল সুলতান সালাহুদ্দিন ইউসুফ বিন আইয়ুব। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সালতানাতকে আইবির সালতানাতের নাম অনুসারে জানা হয়ে থাকে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের নেতৃত্বে তার ফৌজরা অনেক সমস্ত অঞ্চলকে খুব সহজে বিজয় করেছিলেন। আর সবচেয়ে বিশেষ কথা এটি ছিল যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে ইসলামে এই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে কেননা তিনি সেই মুজাহিদ যিনি ইসলামে কাবার পর সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া ইমারত, মানে বাইতুল মুকাদ্দাসকে জালিম ঈসাইদের হাত থেকে কেড়ে নিয়ে বিজয় করেছিলেন। আর তারপর সেখানে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করা হয়। ঈসাইরা যখন বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে কেড়ে নিয়েছিল, মানে যখন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে পেরেছিল, তখন মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের একেবারে পাহাড় ভেঙেছিল। স্থলভাগের উপরে মুসলিমদের পবিত্র রক্তের নদী বয়ে দিয়েছিল। কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাহিনী শুরু হয়ে থাকে অনেকটা লম্বা সময় আগের থেকেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিমরা বাইতুল মুকাদ্দাসকে খুব সহজেই বিজয় করে নিয়েছিলেন। আর তারপর মুসলিমদের কাছে মোটামুটি 3 শতাব্দী পর্যন্ত এর শাসনভারের দায়িত্ব ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে মুসলিমরা দুর্বল হতে লাগলো, মুসলমানরা ছোট ছোট ফিরকাতে ভাগ হতে থাকলো, যার পরিণতি এমনই হয়ে গিয়েছিল যে সেই সময়ে মুসলিম সালতানাত, যেটি সিলজুক সালতানাত ছিল, সেটি সেই সময় পর্যন্ত দুর্বল হয়ে যায়। আর ধীরে ধীরে ফিলিস্তিন এবং সিরিয়ার মতো এলাকার ওপর ঈসাইরা কবজা করতে শুরু করে দেয়। আর শেষ পর্যন্ত 1099 খ্রিস্টাব্দে ঈসাইরা মুসলিমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে সম্পূর্ণভাবে কেড়ে নেয়। মুসলিমদের হাত থেকে যখন বাইতুল মুকাদ্দাস বেরিয়ে গেল আর যখন সেখানে জালিম ঈসাই শাসকদের শাসন শুরু হলো,
তখন সম্পূর্ণ মুসলিম পৃথিবীতে যেন মাতম নেমে আসলো। কেননা মুসলিমরা বাইতুল মুকাদ্দাসকে অনেক গুরুত্ব দিয়ে থাকতো। যদি আমরা সহজ ভাষাতে বলি তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হৃদয়ে থাকে, এটি বলতে পারি। আর এই জন্য প্রত্যেক মানুষই পরেশান হয়েছিল যে এবার কি হবে। ইসরায়েল ফিলিস্তিনের ওপর লক্ষ লক্ষ মুসলিমদের রক্তপাত ঘটালো, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ, মহিলা কাউকে বাঁচতে দিল না। শেষ পর্যন্ত অবস্থা এতটা জঘন্য হয়ে গিয়েছিল যে একটা সময় ফিলিস্তিনের সম্পূর্ণ জমিনের উপরে শুধুমাত্র মুসলিমদেরই রক্ত দেখা যাচ্ছিল। এরপর সময়ে সময়ে কয়েকজন মুসলিম শাসক বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার চেষ্টা করতে থাকে, কিন্তু হাজার হাজার শাহাদাতের পরও সেই সমস্ত শাসকরা অসফল থেকে গিয়েছিল। আর যেই কারণে বাইতুল মুকাদ্দাসের ওপর মুসলিমদের অধিকার হয়নি। কিন্তু শেষ পর্যন্ত সেই একই রকমভাবে সময় নিজেকে আরও একবার নতুন করে পরিবর্তন করলো, আর জন্ম হলো এক এমন ব্যক্তির যার নাম ছিল নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গি নিজের জীবনে এটি উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলেন যে সেখানে যত কিছুই হয়ে যাক না কেন আমাকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। আর তার কাছে একটি এমন মেম্বারও উপস্থিত ছিল যেটিকে তিনি নিজের ইচ্ছা মোতাবেক বানিয়েছিলেন। মানে যখন আমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করব তখন সেই মসজিদে এই মেম্বারকে স্থাপনা করব। কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় অন্য কিছু মনস্থির করে রেখেছিলেন। সেই সময় নুরুদ্দিন জঙ্গির ফৌজের মধ্যে একজন খুব সাধারণ সিপাহী ছিল, আর যার নাম ছিল সালাহুদ্দিন আইয়ুবী। আর এই সালাহুদ্দিন আইয়ুবী ধীরে ধীরে নিজের বুদ্ধিমত্তা এবং বাহাদুরের উপর নির্ভর করে নুরুদ্দিন জঙ্গির ফৌজের সর্বোচ্চ কমান্ডারে পরিণত হয়। আর একটা সময় এমন এসেছিল যখন সালাহুদ্দিন আইয়ুবীকে মিশরের গভর্নমেন্ট পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছিল। কেননা যখন নুরুদ্দিনের মৃত্যু হয়ে যায় তখন কোনো একজন এমন যোগ্য ব্যক্তি ছিল না যে তার সিংহাসনের ভাগিদার হবে। সেই জন্য সকল মানুষ প্রভাবিত হয়ে নুরুদ্দিন জঙ্গির সম্পূর্ণ সলতনতকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে সমর্পণ করে দেয়। আর সুলতান সালাহুদ্দিনকেও এমন সময় সে সুযোগ মিলে গিয়েছিল যার জন্য তিনি প্রথম থেকেই আশা করেছিলেন, মানে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মিশরের সিংহাসনে বসতেই নিজের জীবনে শুধুমাত্র একটি উদ্দেশ্য বানিয়েছিলেন, আর সেই উদ্দেশ্য ছিল বাইতুল মুকাদ্দাসকে বিজয় করা। তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র এই কথাই ঘুরপাক খেত যে কেমনভাবে আমরা আমাদের বাপদাদার সেই জিনিসকে পুনরায় ঘুরিয়ে নেব যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা এটি ছিল যে সেই সময় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বয়স শুধুমাত্র 21 কিংবা 22 বছর ছিল। এবার আপনি কল্পনা করতে পারছেন যে তার ভিতরে কতটা দক্ষতা উপস্থিত ছিল। বলা হয়ে থাকে যে যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে মিশরের সিংহাসনে বসানো হয়েছিল সেই সময় মিশরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন তিনি মিশরে পৌঁছালেন, তখন দেখতে পেলেন যে ইসাইরা মিশরকে একেবারে ধ্বংস করে রেখে দিয়েছে। মানুষ মদে মাতাল হয়ে পড়ে রয়েছে, জেনা করা তো একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এইসব মিশরের শাসন কার্যে কিছু মুসলমান এমন ছিল যারা ইসাইদের এজেন্ট হয়ে বসেছিল। সেই জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে এই দুই রকম সমস্যার সঙ্গে লড়াই করতে হতো। প্রথমটি মদ আর জেনাকারীদের শেষ করা, যেটা খুব একটা সহজ কাজ ছিল না। আর তারপর সেই সমস্ত গাদ্দার মুসলিমদেরকে খুঁজে খুঁজে বের করা যারা ইহুদিদের এজেন্ট হয়ে বসেছিল। আবার ওদিকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য সেলিবিদের সাথে যুদ্ধ প্রতিনিয়ত রাখা। যখন সালাহুদ্দিন আইয়ুবী মিশরে প্রবেশ করলেন তখন সেখানকার সবচেয়ে বড় যে ফৌজি কমান্ডার ছিল তার নাম ছিল নাজি। সে সালাহুদ্দিন আইয়ুবীকে দেখে হাসতে লাগলো, কেননা নাজি ইসাইদের একেবারে পাক্কা এজেন্ট হয়ে বসেছিল আর তাদের জন্যই মিশরে কাজ করে থাকতো। এরপর যখন নাজি দেখলো যে 22 বছরের এক যুবক দিন ইসলামের কথা বলছে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য বড় বড় ভাষণ দিচ্ছে, তখন সে কিছুটা ঘাবড়ে গেল। তারপর যখন সে তার সাথীদের সঙ্গে বসলো তখন তার সাথীরা বলল, এখন তো তোমার আর ইচ্ছা পূরণ হবে না, কেননা এখন একজন সত্যিকারের মুসলমান বাদশাহ তোমার ওপর নিয়ম হয়েছে। তখন সেই এজেন্ট নাজি হেসে এসে উত্তর দিল, এ তো এখনও বাচ্চা আছে আর আমরা এই বাচ্চাকে খুব ভালো করে সামলে নেব। কিন্তু সে নাজি খুব তাড়াতাড়ি জেনে যায় যে সে বাচ্চা নয়, বরং শত্রুদেরকে নিজের পায়ের তলায় দামিয়ে রাখা একজন বাহাদুর যোদ্ধা। সেই সময় যখন ইসাইরা মুসলমানদের সঙ্গে তলবারের যুদ্ধে জিততে পারতো না, তখন মুসলমানদের ফৌজের মধ্যে নিজেদের এজেন্ট পাঠিয়ে দিত আর দুটো উপায়ে মুসলমান বাদশাকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করত। একটি হলো মদ আর দ্বিতীয়টি হলো খুব সুন্দর যুবতী মেয়ে। ইসাই শাসকরা নিজেদের মেয়েকে মুসলিম শাসকদের কাছে এটি বলে পাঠিয়ে দিত যে তুমি তার সাথে যে কোনো প্রকারে জেনা করো, তাকে তোমার দিকে আকৃষ্ট করো, তাহলে ঈশ্বর তোমাকে সোজাসুজি জান্নাতে পাঠাবেন। আর বেশিরভাগ মুসলিম শাসকেই এই শয়তানি ছলনার ফাঁদে পড়েও যেতেন।
যখন বাইতুল মুকাদ্দাসের ঈসাই শাসকরা জানতে পারল যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নামের এক সাহসী বীর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার কথা বলছেন, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছেও এই একই পরিকল্পনা করতে লাগলো। নাজি, যে মুসলমানদের পোশাকে ঈসাইদের এজেন্ট হয়ে বসেছিল, সেও কয়েকবার সালাহুদ্দিন আইয়ুবীকে আলাদা আলাদা মজলিসে মদ খাওয়ানোর চেষ্টা করেছিল। কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী একজন পাক্কা সাচ্চা মুমিন ছিলেন। তিনি বলতেন, এটি মুসলিমদের দেশ, এখানে মদ খাওয়া হারাম, আর আমি তো একদমই মদ পান করব না। যখন নাজির মনে হলো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মদকে স্পর্শ পর্যন্ত করে না, তখন সে নারীদের ফর্মুলা প্রয়োগ করলো। এক রাতে নাজি একটি খুব সুন্দর যুবতী নারীকে এই কাজের জন্য প্রস্তুত করে ফেলল। আর তারপর সুলতান সালাহুদ্দিন আইয়ুবের কাছে এসে বলল, সুলতান, একটি যুবতী কন্যা যে ভীষণই পরেশান হয়ে পড়েছে, সে অনেক দূর থেকে এসেছে আর তার বড় আশা আছে যে সে আপনার সঙ্গে দেখা করবে। তো নাজির এমন কথা শুনে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বললেন, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসুন। তখন নাজি বলল, না না জনাব, সে আপনার সাথে একাই দেখা করতে চাই। তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মুচকি হাসলেন, কেননা এবার আন্দাজ করে ফেলেছিলেন যে এই নাজি আমাকে কোনো ষড়যন্ত্রের মধ্যে ফাঁসাতে চাইছে। কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বললেন, তাহলে ঠিক আছে, আমি আমার রুমে চলে যাচ্ছি, সেখানে তাকে পাঠিয়ে দেবেন। তারপর সেই মেয়েটিকে পাঠানো হলো। এদিকে সম্পূর্ণ পরিকল্পনা এমন ছিল যে মেয়েটিকে বলা হয়েছিল, তুমি কোনো উপায়ে সুলতানের সাথে অশ্লীল আচরণ করো আর সুলতানকে নিজের দিকে আকর্ষিত করো। যদি তুমি সুলতানকে এক গ্লাস মদ খাওয়াতে পারো, তাহলে তুমি যা চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে। কিন্তু যখন মেয়েটি ভিতরে গেল, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তাকে দেখতেই কাঁধে যে চাদরটি ছিল সেটি খুলে দিলেন আর বললেন, তোমার চেহারা ঢেকে নাও। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর এমন ব্যবহার দেখে মেয়েটি তখন নিজের উপর লজ্জিত বোধ করতে লাগলো। তারপর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মায়ের পরিচয় কি? মেয়েটি এই প্রশ্নের উত্তর দিতে পারল না, কেননা ঈসাইরা এমন ধরনের মেয়েদেরকে বাচ্চা অবস্থায় অপহরণ করে নিয়ে আসতো আর এই ধরনের কাজ করার জন্য তাদেরকে খুব ভালো করে প্রশিক্ষণ দিয়ে থাকতো। তখন সেই মেয়েটি কান্না করতে করতে বলতে লাগলো, ওই মানুষগুলো আপনার কাছে অশ্লীল আচরণ করার জন্য আমাকে পাঠিয়েছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হেসে বললেন, যাও, তাদেরকে বলে দাও যে যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিলে তা আমি সম্পূর্ণ করে দিয়েছি। এবার যেমনই সেই মেয়েটি নিজের সর্দারের কাছে ফিরে গেল আর যেমনভাবে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বলতে বলেছিলেন, ঠিক তেমনইভাবে সেই মেয়েটি নিজের সর্দারের কাছে গিয়ে বলে ফেলল। এরপর তার পরের দিন সে গাদ্দার নাজি একটু উঁচু মিনারের উপর উঠে চিৎকার করে বলতে লাগলো, দেখো সবাই, আমাদের সুলতান তো মদখোর, সে তো মেয়েদের নিয়ে ফুর্তি করে থাকে। তারপর যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজের কুঠির থেকে বেরিয়ে আসলেন, সেই সময় মানুষজনের মুখে আপনার কথাই উচ্চারণ হচ্ছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বললেন, আরে আগে সে মেয়েটিকে তো জিজ্ঞেস করো, সে রাতে আসলে ঠিক কী হয়েছিল। এবার যখন সে মেয়েটিকে ডাকা হলো, তখন মেয়েটি সবার সামনে বলল, যে খুদাকে আমি মানি তার কসম খেয়ে বলছি, আমি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো বাহাদুর এবং নিষ্পাপ ব্যক্তি আর আগে আর কখনোই দেখিনি। আমি রাতভর তার সঙ্গে ছিলাম, কিন্তু একটি নোংরা দৃষ্টিও তিনি আমার দিকে নিক্ষেপ করেননি। তখন সে গাদ্দার নাজির মুখ একেবারে কালো হয়ে গেল। তো এমনই চরিত্র ছিল সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর। আর এক চরিত্র আজ আমাদের। যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামকে শুধুমাত্র এই জন্য চালিয়ে থাকি যাতে করে মেয়েদের সাথে কথা বলা যায়। ইউটিউবে মেয়েদের কমেন্ট দেখলেই সেখানে আমাদের কোনো কারণ ছাড়াই রিপ্লাই করতে মন চাই। তো যখন ঈসাইদের মদ এবং মেয়ের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, তখন তারা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে হত্যা করার তৃতীয় পরিকল্পনা শুরু করে দিল। আর এই মানুষগুলো হাসান বিন সাবার কাছে সহযোগিতার আর্জি জানালো, আর যে সেই সময়কার পৃথিবীর সবচেয়ে শয়তান ব্যক্তি ছিল। হাসান বিন সাবা যে নিজেকে মুসলিম বলে দাবি তো করত, কিন্তু আসলে সে একেবারে মুনাফিক ছিল। সে নিজের মানুষদের দ্বারা একটি এমন ফৌজ বানিয়ে রেখেছিল যারা বড় বড় মানুষদেরকে যে কোনো অবস্থায় মারার ক্ষমতা রেখে থাকত। আর আজকে আমরা এই ফৌজের নাম অ্যাসোসিয়েন্স নামে জেনে থাকি। আলাদা আলাদা সময়ে 3 বার অ্যাসোসিয়েন্সের ফৌজরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর উপর হামলাও করেছিল, কিন্তু তিনি প্রত্যেকবারই এই মানুষগুলোকে পরাজিত করেছেন। এতদূর পর্যন্ত যে এই অ্যাসোসিয়েন্সরা ছলনার মাধ্যমে তার বডিগার্ডেও যুক্ত হয়ে গিয়েছিল। একদিন যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী দুপুরবেলাতে নিজের কোঠারে শুয়েছিলেন, তখন এরা সুযোগ বুঝে আপনার উপর আক্রমণ করে দেয়। কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ঘুমন্ত অবস্থাতেও তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন। এমন সময়ে আক্রমণ নিশানাতে লাগলো না, আর তখনই সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চোখ খুলে যায়। আর এক পরকিতে তিনি বুঝতে পেরে গেলেন যে এরাই ফিদাই, মানে এরাই সেই অ্যাসোসিয়েন্স।
সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সেই সময় নিজের ঘুষি দিয়ে সেই ফিদাইয়ের মাথাতে এমন জোরে আঘাত করলেন, যার কারণে ফিদাইয়ের মাথার হাড় ভেঙে যাওয়ার আওয়াজ বেরিয়ে আসলো, আর সে সেখানেই পড়ে থাকলো। এদিকে ইসাই শাসকরা একেবারে বিচলিত হয়ে পড়েছিল যে এই সুলতানের সাথে কেমনভাবে যুদ্ধ করা যাবে। যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মিশরের নিজের শাসন কার্যকে মজবুত করে নিলেন, তারপর তিনি বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হওয়ার এলান করে দিলেন। এদের মধ্যে জিহাদের জোশ একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এদের জীবনে শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, আর সেটি ছিল বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করা। এরপর হৃৎপিণ্ডের ময়দানে ইসাইদের সঙ্গে মুসলিমদের ভীষণই যুদ্ধ শুরু হলো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এদেরকে ধ্বংস করতে করতে বাইতুল মুকদ্দাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ইসাই ফৌজরা মারা যাচ্ছিল, এতদূর পর্যন্ত যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজেই শত্রুদের মধ্যে গিয়ে শত্রুদের গর্দানকে কাটতে শুরু করলেন। হাজার হাজার ইসাইকে এই যুদ্ধে হত্যা করার পর আবার কয়েক হাজারকে গ্রেপ্তার করে নেওয়ার পর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজে এগিয়ে গিয়ে বাইতুল মুকদ্দাসে ইসলামের পতাকাকে উড়িয়ে দিলেন, আর সমগ্র ফিলিস্তিন থেকে মসিহি শাসনকে একেবারে সমাপ্ত করে দিলেন। মসজিদে একসাথে প্রবেশ করার পর সেই মেম্বার যেটিকে নুরুদ্দিন জঙ্গি বানিয়েছিলেন, সেটিকে তিনি নিজের হাতে করে মসজিদের ভিতরে রেখে দিলেন। আর এমনইভাবে নুরুদ্দিন জঙ্গির ইচ্ছাও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজের হাতে সম্পূর্ণ করলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসকে বিজয় করার সময় এমন কোনো অত্যাচারই করেননি, যেমন অত্যাচার এই শহরকে দখল করার সময় ইউরোপের মসিহি ফৌজরা করেছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ফিদিয়া নিয়ে সেই সমস্ত ইহুদিদেরকে এই শহরেই থাকতে দিয়েছিলেন। আর যেই সমস্ত ইসাইরা গরিব ছিল, মানে যারা ফিদিয়া দিতে পারছিল না, তাদের ফিদিয়ার অর্থ সুলতান এবং সুলতানের ভাই মালিকুল আদ দিয়ে থাকতেন। এবার যখন ইউরোপের ইসাই শাসকদের কাছে খবর আসলো যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসকে কবজা করে নিয়েছেন, তখন সমস্ত ইউরোপের মধ্যে হইচই শুরু হয়ে গেল। চারিদিকে একেবারে যুদ্ধের প্রস্তুতি চলছিল। জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে ফৌজরা ফিলিস্তিনের দিকে অগ্রসর হতে থাকলো। ইংল্যান্ডের বাদশাহ রিচার্ড আর ফিলিস্তিনের বাদশাহ ফিলিপ নিজের নিজের ফৌজ নিয়ে ফিলিস্তিনে এসে পৌঁছে গেল। ইউরোপের এই ইসাই ফৌজ, যাদের সংখ্যা ছিল মোটামুটি 6 লক্ষ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই যুদ্ধকে মোটামুটি 3 বছর পর্যন্ত প্রতিনিয়ত চালিয়ে গিয়েছিলেন। এমনিতে তো সুলতান সালাহুদ্দিন আইয়ুবের ফৌজের সংখ্যা কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তবুও ইসাইরা বাইতুল মুকদ্দাসকে কবজা করতে সফল হচ্ছিল না। কেননা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সাথেই ছিলেন। এরপর ইসাই শাসকরা হেরে গিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সাথে চুক্তি করে খালি হাতে পুনরায় নিজের নিজের দেশে ফিরে যায়। আর এই যুদ্ধকে আমরা তৃতীয় সেলিবির যুদ্ধ নামে জেনে থাকি। সেলিবিদের যুদ্ধ সেই যুদ্ধকে বলা হয় যেখানে ইসাইরা বাইতুল মুকদ্দাসকে কবজা করার জন্য মুসলিমদের সাথে যুদ্ধ করত। আর এই যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এমনটি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি সেই সময়কার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী একজন বাহাদুর, সাহসী এবং লড়াকু সিপাহী তো ছিলেনই, এর সঙ্গে সঙ্গে তিনি দয়ালু প্রকৃতির মানুষও ছিলেন। তার দয়ালু অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে যখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসকে বিজয় করলেন, তখন তিনি ফিলিস্তিনের ইসাই জনগণকে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে দেননি। আর না তো তিনি কোনো রক্তপাত ঘটিয়েছিলেন, বরং সুলতান তো নরম হৃদয়ে এমনভাবে নিজেকে তাদের সামনে উপস্থাপন করেছিলেন যে আজ পর্যন্ত ইসাইরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সম্মান জানিয়ে থাকেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করলেন, তখন মসিহিদের সঙ্গে একটি চুক্তিও করেছিলেন, যেখান থেকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মসিহিদেরকে বাইতুল মুকদ্দাসের জিয়ারত করার জন্য অনুমতি দিয়ে দেন। তারপর যখন ইউরোপের ইসাইরা জানতে পারলো যে তাদেরকে বাইতুল মুকদ্দাসে জিয়ারত করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তখন তারা দলবদ্ধভাবে বাইতুল মুকদ্দাসের দিকে আসতে শুরু করলো। আর যাদেরকে আপ্যায়ন করা সুলতানের পক্ষে ভীষণই মুশকিল কাজ হয়ে দাঁড়িয়েছিল। সেজন্য কেউ একজন বলল যে শুধুমাত্র কিছু মানুষকেই বাইতুল মুকদ্দাসের জিয়ারত করার অনুমতি দেওয়া হোক। কিন্তু সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বললেন, যারা দীর্ঘ রাস্তা অতিক্রম করে এখানে এসেছেন তাদেরকে আটকানো ঠিক হবে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী না তো কেবলমাত্র তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিলেন, এবং নিজের পক্ষ থেকে সেই ইসাই জায়রিনদের মেহমানখানার সুবিধা এবং আরাম করারও ব্যবস্থা করে দিলেন। আর সময় সময়ে সুলতান নিজেও তাদের সঙ্গে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর একটি অভ্যাস এমন ছিল যে তিনি সবসময় শ্রদ্ধা করতে পছন্দ করতেন। প্রত্যেক গরিব মানুষকে সবসময় নিজের বুকে জড়িয়ে ধরতেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সবসময় সেই মানুষদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করতেন যারা গরিব এবং অসহায় হয়ে থাকতেন। তিনি নিজের জীবনে যা কিছুই উপার্জন করেছিলেন সেগুলো সবই সৎ কাজে দান করে দিয়েছিলেন।
সুলতান সালাহুদ্দিন আইয়ুবের কাছে এত বেশি পরিমাণ পয়সা কখনোই হয়নি যে যার পরিবর্তে তিনি হজ আদায় করতে পারতেন। আপনার সবসময় এটি ইচ্ছা হতো যে একবার অবশ্যই হজ করবেন, কিন্তু যুদ্ধতে তিনি এত বেশি ব্যস্ত থাকতেন যে যার কারণে এই জিনিসের কোনো সুযোগই পাননি। আর দ্বিতীয় কারণ হলো সুলতানের কাছে এতটা পয়সা জমাও ছিল না যে সুলতানের উপর হজ ফরজ হয়ে যাবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যে কাজ করিয়ে নেওয়ার দরকার ছিল সেটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তিনি নিজের উদ্দেশ্যকে পূর্ণ করলেন আর ইসলামিক তারিখের মধ্যে এক বাহাদুর শাসক হয়ে 1193 খ্রিস্টাব্দে এই দুনিয়াকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন। যখন তিনি ইন্তেকাল করলেন তখন নিজের ছেলেপেলেদের জন্য কোনো কিছুই রেখে যাননি। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মৃত্যুর পর শুধুমাত্র একটি ঘোড়া, একটি তলোয়ার, একটি জেরে আর এক দিনার এবং 360 দিরহাম ছিল। আর এই সমস্ত জিনিসকে মিলিয়ে এতটা টাকা দাম হয়নি যে আপনাকে আপনার নিজের টাকা দিয়ে দাফন করা যেত। সেজন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবের দাফন করার খরচাও সেই সময়ের খলিফা উঠিয়েছিলেন। এবার আপনারা নিজেই অনুমান করতে পারছেন যে একজন ব্যক্তি যিনি সম্পূর্ণ জীবনে সলতনতকে চালিয়ে গিয়েছিলেন, সেই মানুষটার শেষ সময়ে এতটুকু পয়সা বেঁচে ছিল না যে পয়সার দ্বারা তার দাফন কাজ শেষ হতে পারে। তো সেই জন্য তিনি তো হলেন আমাদের আসল হিরো, যার জীবন সত্যি আমাদের জন্য একটি আইডিয়াল স্বরূপ। আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।